সবে বরাত চলে গেল, একবার কোরআনের আওয়াজ তুই শুনলি না, কোরআন তুই জানলি না, একবার কোরআনটা তুই দেখলি না, বান্দা তুই চিন্তা করলি না। আল্লাহ পাক দেখে বলে, বান্দা আমি তোর এমন আল্লাহ, কোরআন পাক আল্লাহ বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার কথা না কোরআনের কথা, বান্দা তোর আমার আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে স্মরণ কর, আল্লাহ বলে জিকির কর। রাতে দিন আমার দিকে তাকা, রাত বালিশে মাথা দিয়ে তাকা। আমি যেহেতু শরীরটা সুন্দর করে দিয়েছি, একটা বোবা মানুষ দিকে তাকিয়ে দেখ, কথা বলতে পারে না, কলিজা ফেটে যায়। একটা অন্ধ মানুষের দিকে তাকিয়ে দেখ, বাবা দুটো চোখ নেই, হাতড়া হাতড়ে চলে। বান্দা অনেকেরই কান আছে, শুনতে পায় না, আমি তোর কান দিতে শোনার জন্য। কিন্তু আজকে তুই একবার চিন্তা করলি না, কত বড় রাত আজকে তোর কাছে এসেছে, যেটা লাইলাতুল বরাত বলা হয়, ভাগ্য রজনী। ও বান্দা রে, আল্লাহর কোরআনটালি তুই যদি বুকে রাখতে পারতিস, একবার চোখ দিয়ে দেখতে পারতিস, আমি তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তোর মাফ করে দিতাম। আমরাও সব কিছু করিনি বাবা, আমরাও সব লক্ষ্য করিনি। জি, সবে বরাত কখন চলে গেল আমরা খোঁজ রাখিনি। মুসলমান মুসলমান আমার বাপজি যারা আছে জিজ্ঞেস করে দেখুন, এখান থেকে 40 বছর আগের কথা বলছি, সবে বরাতের চাঁদ উঠলে গ্রামে একটা কি আনন্দ বাবা, কি খুশি, কি আনন্দ। সবে বরাত হবে, আল্লাহু আকবার। বাড়ি বাড়ির চন্ডে হেডে আমার মা চাচিরা চাল কোটায় ব্যস্ত। জি, রুটি হবে, হালুয়া হবে, জি এর ওর বাড়ি দেবে, কি একটা খুশি বাবা, কি একটা আনন্দ। আপা তো দেখেছেন বাবা, হ্যাঁ এখনো সব উঠে গেছে বাবা, এখন আর ওসব হয় না। জি ওসব উঠে গেছে। আর যদিও রুটি হচ্ছে গোস্ত, গোস্ত আবার সে ক্ষীরির বদলে বাবা এখন হয়েছে কি বলো দিন, আল্লাহু আকবার। ওই আপনার না, ওই ক্ষীরির বদলে এখন আবার দিচ্ছে ওই বুট ফুট দিয়ে কি বলে ওরে, ঘুগনি। জি শুধু খা, আল্লাহু আকবার। কিন্তু আগের দিনটা ছিল আলাদা। আমার মা চাচিরা হালুয়া রুটি করে বাড়ির পাশে খোঁজলি তো, অবু বু অবু এইলে করিস একটু তুই খা। আবার ও বলতে অবু তুই একটু লে যা। কি খুশি বাবা। এখন তো যায় যায় মিলনি বাবা, কে কাজ দেবে, আদায় কাঁচকলা, এও দেয় না ও দেয় না, তাকাবে না। কি দিন এসেছে দেখেছেন বাবা, টাকা হয়েছে, বাড়ি হয়েছে, সব হয়েছে, কিন্তু মনটা হয়েছে সংকীর্ণ, সে মন নেই। আগের দিনটা আলাদা ছিল, গরিবী ডেকে খাওয়াতো, আর তুই গরিব খাওয়া হয়নি আমার কাছে খেয়ে যা। আর এখন আল্লাহ অনেক টাকা আছে, অনেক কিছু আছে, যদি কেউ আসে কি করে, হয়তো চাবেনি, হয়তো চাবে কুনি, দেয় না। আল্লাহ বলে বান্দা আমি তোর এত কিছু দিলাম, তুই আমার নামটা ভুলে গেলি কেন? আল্লাহ বলে ডাকবি, আল্লাহ বলে স্মরণ করবি। রাতের বেলা ডাকলে পাবি, দিনের বেলা ডাকলে পাবি, সন্ধ্যা বেলা ডাকলে পাবি। যখন ডাকবি তখন আমার পেয়ে যাবি। আমি তোর এমন আল্লাহ, আমি তো ঘুমাই না, আমি তো ঘুমাই না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা গো, তোর ঘাড়ের নিচে যে শির আছে ওর নিচে আমি আল্লাহ আছি। তুই একটা বার তাকিয়ে দেখ, একটা বার দেখ, তুই আমাকে পেয়ে যাবি। ও ভাইরা রে, পৃথিবীর জমিনে যারা আল্লাহ বলে ডেকেছে, আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহর মহব্বত যারা করেছে, আল্লাহ তার ভালাই রেখেছে। কিন্তু আমরা মুসলমান এমন একটা সংকীর্ণ দিন এসেছি বাবা, আজকের বিপদ লেগে আছে বাবা। আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকের জবাব দেয় না। কেন কেন আমরা মৃত্যু হয়েছি, আমরা বেঈমান হয়ে গেছি বাবা, এই জন্য আল্লাহ ডাকের সাড়া দেয় না। তাই বলি ভাই রে, সবে বরাত চলে গেল, যেটা একবার কাঁদতে পারতে, চোখের পানি ফেলতে পারতে। আল্লাহ কোরআনে কি বলে দিয়েছে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা একবার খালি দিলে তওবা করে দু ফোঁটা চোখের পানি যদি ফেলতি, আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যেতাম। আজকে রে আমাদের সময় পাইনি বাবা,
সময় পাইনি। হ্যাঁ, জল করে জমি অকশন হচ্ছে জি, 20,000 টাকা বিঘে, এবার হচ্ছে 12,000। চাচা ওইলে পাগল, আমি লো চাচা সবে বড়া বলছে বাদ দাও দিন পরে হবে, আগে খেয়ে বাঁচি। কি হবে বাবা, কি হবে? একবার চিন্তা তো করলে না, একবার চিন্তা করলে না? এটা কবরবাসী স্বভাব। আজকে যারা মরে গেছে ওরাই বুঝতে পারছে, শুধু কাঁদতেছে কবরে। আমার একবার তুলে দাও, মিলাদে বসবো, আমার একবার তুলে দাও, মসজিদে বসবো। আর আসবে বাবা? কথা বলেন না কেন? ওরা আর আসবে? ওরা আসবে না, স্বাদ মিটে গেছে বাবা। আল্লাহ বলছে বান্দা আমি তোর 70 বছর সময় দিয়েছিলাম, কি করলি বল, কি করলি বল? একটা ছেলে পরীক্ষা দেয়, এই পরীক্ষা দেয় 3 ঘন্টার পরীক্ষা, একটু অর্ধেক সময় না, 3 ঘন্টার পরীক্ষা। তাও যে বই আপনি পড়েছেন 1 বছর, ওই বই থেকে আপনাকে প্রশ্ন দিয়েছে। হ্যাঁ, আপনি 7-এ পড়েছেন, আপনাকে 8 ক্লাসের প্রশ্ন তো দেয়নি, 7 ক্লাস থেকে আপনার 7-এর বইতে প্রশ্ন দিয়েছে। 3 ঘন্টার পরীক্ষা, মাথা ব্রেন ঠিক করে লিখতে হবে। খাতা জমা দিলেন, রেজাল্ট আউট হলো, আপনি 2nd ডিভিশন। কি খুশি, আমি 2nd ডিভিশন, জি আল্লাহু আকবার। আর আপনি যদি ঠিক মতো না লেখেন, খাতা জমা দিয়েছেন শুধু গোল্লা, ক ডিভিশন হবে? জি, আল্লাহর দুনিয়ায় চালাকি করতে যাবেন না, সব চুল চেরা হিসেব কিন্তু আপনাকে দিতে হবে। সেদিন আপনার পাশে কেউ নেই, পাবেন না। আল্লাহ বলে বান্দা আমি তোর এমন আল্লাহ, 1 বছর গুনাহ করেছিস, 1 বছর পাপ করেছিস, 1 বছর অন্যায় করেছিস, দুনিয়ার দিকে তাকালে আজকে লক্ষ্য করে দেখ, যদি একবার খালিস দিলে তওবা করতে পারতিস, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা করে একবার কাঁদতে যদি পারতিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিতাম। কিন্তু আজকে আমরা চাইতে পারিনি, আজকে আমরা বলতে পারিনি, আজকে আমরা কিছু করতে পারিনি। আপনাদের কাছে একটুখানি বুঝে দেই বাবা, আপনার হাবিব আজমি তিনি একজন মস্ত বড় সুদ করেছিল, আল্লাহ পাক তাকে ওলি বানিয়েছে, আল্লাহ পাক তাকে বড় দরজা দিয়েছে। হাবিব আজমি উনি কি করলেন, একদিন সুদের পয়সা আদায় করতে যাচ্ছেন, যেতে 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 পথ দিয়ে যখন যাচ্ছে, কিছু লোক দেখে বলছে ওই সেই বেঈমান যাচ্ছে, ওই সে সুদখোর যাচ্ছে। বাবা ওনার কানে কথাটা গেল, যাবার পরে উনি ওই বাড়িতে গেলেন, যাবার পরে বাড়িতে যাবার পরে এইবার সুদের পয়সা চাইতে লাগলেন। ওই লোকটা ডেকে বলছে ভাই 3 দিন উনুন জ্বলে না, একটা ছাগলের মাথা কিনে এনেছি, আমি বড় গরিব দিন দুঃখী, আমার কিছু করার নেই, আমি আপনাকে কিছু দিতে পারবো, পরে দেব। না 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 না, ওই মাথাটা আমার দাও। মাথাটা দিয়ে দিল, মাথাটা নিয়ে বাড়ি এসে বলছে বিবি গো সুন্দর করে রান্না করো, আমি গোসল করে এসে খাবো। বিবি চড়িয়ে দিল রান্না বান্না করতে, উনি গোসল করে এসে দেখে বিবির মাথায় হাত। এবার স্বামী ডেকে বলছে ও বিবি বলো বলো এখন কি গোশ রান্না করনি? না না গোশ রান্না করিনি। কেন রান্না করিনি? বলে স্বামী গো একবার তাকিয়ে দেখুন, আমি যত জাল দেই টাটকা তাজা রক্ত উতলে উঠছে, ব্যাপারটাকে আমি তো বুঝলাম না, আমি তো জানলাম না। চিন্তা করছে, ভাবছে, এইবারে ডেকে ডেকে বলছে ঠিক আছে আর কোনো চিন্তা নেই। এইবার উনি দৌড়ে দৌড়ে হাসান বাসরি হুজুরের কাছে গেলেন। হুজুর আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি অন্যায় করিচার করব না, গরিব দিনদুগির গালতে কেড়ে এনেছি, 3 দিন তাদের খাওয়ানো, তাদের একটা মাল আমি কেড়ে এনেছি। আজকে আমার বিবি রান্না করছিল, টাটকা রক্ত উতলে উঠছে, আমি ব্যাপার তো বুঝলাম না। আল্লাহর ওলি কি করলেন? খালেজ দিলে তওবা পড়িয়ে মানুষের মতো মানুষ তৈরি করে দিলেন। আল্লাহর ওলি এমন মানুষ তৈরি করে দিলেন। এইবার রাস্তা দিয়ে আসছে বাচ্চারা খেলা করছে আর বলছে এই পালা পালা পালা, আমাদের বলেন পায়ের ধুলো ওলির গায়ে যেন না লাগে। উনি মুহূর্তের মধ্যে আল্লাহ ওনাকে ওলি বানিয়ে দিয়েছে। ও ভাইরা রে,
আল্লাহর ক্ষমতা অসীম বাবা, আল্লাহ সব কিছু করতে পারে, একমাত্র চাবার মতন চাইতে পারেন। আজকে আমার মুসলমান চাইতে পারি না বলে, আজকে বলতে পারি না বলে নীরবে মার খাচ্ছি বাবা। আল্লাহ পাক দেখে বলেন, বান্দা আমার 99টা নাম দয়ার সাগর, যদি আমার কাছে চাইতে পারতি ঠিক মতো আমি আল্লাহ তোর পুরা করে দিতাম। আল্লাহ বলে, বান্দা আমি জানি তোর গরিবের সংসার, আমি জানি তোর কষ্টের সংসার, তবু তুই আমার আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোকে ফিরিয়ে দেব না, আমি আল্লাহ তাড়িয়ে দেব না, আমার দরবার থেকে তোর মিটিয়ে দেব না, বরং আমি দরদের কোলে তোর তুলে নিতে রাজি। একটা বার আমার কাছে চা, আমার কাছে বল, আমি তোর দিয়ে দেবো। সেই চানেওয়ালা মানুষটা কই বাবা? জি, আজকে সেই মানুষটা হারিয়ে গেছে, তাই আজকে আমরা কিন্তু বুঝতে পারছি না, ওয়াকাতের অন্যদিকে ঘুরছি বাবা, ঘুরে লাভ হবে না, একটু ফিরে আসুন। তাই যে কথা আমি আপনাদের কাছে আলোচনা করব একটুখানি বলে দিয়ে যাচ্ছি বাবা, আপনি মনে রেখে দেবেন, একটু স্মরণ রাখবেন, আপনার লাভ হবে, লস হবে না। আব্বাজান ভাইজান, আমি আপনাদের কাছে একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা, আমার নবী রহমতের নবী, 63টা বছর আমাদের মাঝে তিনি ছিলেন, কত রক্ত তিনি দিয়েছেন বাবা, দাঁত ভেঙে দিয়েছেন। আমার নবী কত পরিশ্রম করেছেন উম্মতি মুহাম্মাদির জন্য। শুধু তাই বা কেন, আপনারা জানেন না জানেন না, আমার নবীর জীবন ইতিহাস কানা পড়লে চোখের পানি হড়হড় করে গড়িয়ে আসে। আমার নবী ওহুদের ময়দানে ডাক যেদিন দিয়েছিলেন, মদিনার কচি কচি বাচ্চারা বিশ্ব নবীর সঙ্গে জীবন দিতে যাবে, নবীর সঙ্গে জান দিতে যাবে। অবাক কাণ্ড বাবা, 6 বছরের একটা ছেলে আমার নবীর কাছে চলে এসেছেন, নবীজি গো আমার নামটা একটু লিখেলাম, আমি আপনার সঙ্গে যুদ্ধের মাঠে যাব, আমি জীবন দিতে যাব। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলছে, বাবা ছেলে গো, তুমি 6 বছরের ছেলে, তুমি কি করবে? তুই বাড়ি যাও, চলে যাও, তোমার যাওয়া লাগবে না, তুমি ওখান থেকে কিছু করতে পারবে না। ছেলেটা ছুটে ছুটে বাড়ি গেল, মার গলা ধরে কেঁদে বলে, মা গো আমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নেই, আমার আব্বা শহীদ হয়ে গেছে। আজকের বিশ্ব নবীর কাছে গেলাম, আমার আব্বা যে পথে চলে গেছে আমি শহীদ হতে রাজি, কিন্তু আমার নবী তো নিয়ে যাবে না, এই জন্য আপনার কাছে কাঁদছি মা, আমার নবীর কাছে একটুখানি আপনি সুপারিশ করে দিই। ও ভাই, মা জননী জনম দুঃখিনী বাচ্চা কোলে করে আমার নবীর কাছে চলে এলেন, নবী গো আমার বাচ্চাটা যুদ্ধে যাবে, আপনি মানা করছেন কেন? আপনি নিষেধ করছেন কেন? আপনি নিয়ে যাবেন না কেন? আজকের নবীজি বলছে, মা গো এই বাচ্চাটা বাচ্চা ছেলে, এ আমার যুদ্ধে যে কি করবে, এক মনে কি কাজ করবে, এই জন্য একে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু বাচ্চাটা মুখ খুলে বলছে, মা গো আমি নবীর সামনে কি একটা কথা বলতে পারি? এবার মা জননী জনম দুঃখিনী ডেকে বলছে, বাবা তুই কি বলবি? হ্যাঁ মা আমি একটা কথা বলবো। কি বলবি কি বলবি? ওই বাচ্চা ছেলে বলতে লাগলো, নবী গো আমার মা যখন রান্না করে আমি দেখেছি ছোট ছোট কাঠগুলো আগে চুলোর মধ্যে দিয়ে আগুনটা জমকে লাই, আগুনটা উজ্জ্বল করে লাই। ওগো নবীজি রে, আমি ছোট্ট বাচ্চা বলে আপনি বাদ দেবেন না, কেমন বলে যুদ্ধের ময়দানে আমি আগে জীবনটা দেব, আমি আগে জানটা দেব, দেবার পরে কি হবে? যুদ্ধের ময়দান জমে যাবে, নিশ্চয়ই ওই ময়দানে আমার রাসূল পাক জিতে যাবে। আমার নবী শোনার পরে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আছে, বাবা তোমার এত বড় মনের তামান্না, তোমার এত বড় মনের ইরাদা, তোমার এত বড় মনের খায়েশ, আজকে তুমি আগে যে জীবন দেবে। আল্লাহর নবী বলতে না বলতে হযরত জিবরিল চলে এলেন, আমার নবীকে সালাম দিয়ে বলেন, নবী গো আপনি বাচ্চাটা ফেলে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আপনার কাছে কেন জানেন? আল্লাহ পাক নিজে বলেছেন ওই বাচ্চার নবী বাদ না দেয়, ওই বাচ্চার নামটা আল্লাহ লিখে রেখেছে। যা নিয়ে যা। জি একবার ভাবুন, একবার চিন্তা করুন, ছেলেটা যখন নবীর সঙ্গে যাবে, মা জননী
জনম দুঃখিনী, পেটে ধরা মা মুসকে মুসকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক ডেকে বলছে, মা আজকে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, আজ তোমার বাচ্চা যাচ্ছে শহীদ হতে, আর তুমি পেটে ধরা মা তুমি হাসছো, তোমার মনে কোনো দুঃখ নেই, তোমার মনে কোনো ব্যথা নেই? জি। মা ডেকে বলছে, নবী গো কিসের ব্যথা, কিসের জ্বালা, কিসের ব্যথা, কিসের দুঃখ? না না না, আমার স্বামী শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হয়ে কিয়ামতে উঠবো নবী গো। আজকের আমার একটা ছেলে যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে উঠতে পারবো। এই জন্য আমার বড় আনন্দ, আমার মনে বড় খুশি, আমার মনে বড় আজকের আনন্দ, ঈদের মতো খুশি হচ্ছে। আল্লাহ নবী বাচ্চাটাকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে, নিয়ে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই বাচ্চাটা নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। বেঈমান যখন তীর মারছে, ছেলেটা লাফি লাফি, বাচ্চা ছেলে ওই তীরগুলো বুকে নিচ্ছে, বলে নবী গো আপনাকে মারবে, কিন্তু আপনার মারার আগে আমি জীবনটাকে দিয়ে দেব, আমি দুনিয়া থেকে চলে যাব। ও ভাইরা রে, কত বড় নবীর প্রেমের পাগল, কত বড় নবীর প্রেমের দিওয়ানা। এইবার বাচ্চা ছেলে তিল নিতে নিতে আর যখন নিতে পারে না, আমার নবীর সামনে পড়ে গেলেন, আমার নবীর সঙ্গে লুটকে পড়লেন। ওই বাচ্চা ছেলেটা হামাগুড়ি দিয়ে আমার নবীজির পা দুখানা জুড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সেই আপনার বাচ্চা ছেলে, আর তিল নিতে পারছি না, একটু নেমে দুনিয়া থেকে চলে যাব। একটা দাবি, আপনি যখন জান্নাতে যাবেন আমাকে নিয়ে একটু জান্নাতে যাবে। ভাবুন, সেই ওহদের ময়দানে আপনি যে দেখবেন ছোট ছোট বাচ্চাদের কবর দেওয়া আছে। জি, আল্লাহু আকবার। চোখের পানি আটকানো যায় না, চোখের পানি আপনার রাখা যায় না, এমনি গড়িয়ে পড়ে। তারা কি মনের মানুষ ছিল, জীবন দিতে রাজি। তার মাই বা কেমন ছিল, বাচ্চা শহীদ হয়ে যাবে, মার মনে ঈদের মতো আনন্দ। জোরে বলুন। আর আজকের মাহফিল হচ্ছে, বাড়ি সব কুটুম খাওয়াচ্ছে সব। কেন? এই আজকের মাহফিল হবে সাবানের চাঁদ, আগে মিলাদ শুনি। আজ খোকা ভাই এসে একটু দোয়া করে আয়, আজ মরা মা বাপের কবর একটু ঠান্ডা করে আয়। কড়া মা বলেছে বাবা, কড়া মা বলেছে, বরঞ্চ গোশের ফদ্দ করে দিয়েছে। স্বামী বলতে কত আনবো, হ্যাঁ বউ বলতে 10 কিলো। ধরম কুটুম আসবে, কোন বাবা খেলে কুটুম আল্লাহ জানে, সে খাবে আজকে ফদ্দ করে দিয়েছে 10 কিলো। স্বামী বলতে কেন 6 কিলো আনলে হবে না, তোতে তোমার মাথা চিপ গেল। আল্লাহু আকবার। জি, একবার ভেবেছেন, চিন্তা করেছেন? আল্লাহু আকবার। আমাদের উপায় কি হবে বাবা, আমাদের উপায় কি হবে? আজকের আমি ছেলেরা এই দাওয়াত আমি লিখছিলাম না বাবা, এরা আমার কাছে এক দল গেছে, হুজুর আমাদের দাওয়াতটা আপনি নেন। হ্যালো বাবা, এলাকায় তো আমি খুব যাই, আর বিশেষ করে 23শে ফাল্গুন আমার ফুরফুরা দরবার শরীফ বিশাল সব। জি, একটা তারিখ আমি খালি রেখেছি, এই 24 তারিখটা, 24 তারিখটা। তা আমি তো, ওরা বলছে হুজুর ওই তারিখটা আমাদের দেন। জি, এক দল যে ধরেছে, হুজুর ওই তারিখটা আমাদের দেন। উপায় নেই, কি করব, আমি ওদের দিলাম, আমি ওদের দিলাম। এসে দেখলাম সুন্দর পরিবেশ, কি সুন্দর আপনার ওই মিনারটা করেছে, দেখুন তো কত ভালো লাগছে বাবা। জি, আমি তো এসে দেখছি, আমার মনটা ভরে গেছে বাবা। এই ছেলেদের যা উদ্যম, এই ছেলেদের যা মনের তামান্না, এই কথাটা এই জন্য আমি বলেছি। ওই বাচ্চা ছেলের কথা কেন বললাম? যুদ্ধের ময়দানে জীবন দিতে রাজি, কারণ আমার নবীর সঙ্গে জীবন দিতে পারলে কিয়ামতে নবীর সঙ্গে বেহেশতে যাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলতে হবে। আজকে ছেলেরা যে কাজ করছে, এতে আপনারা খুশি তো নাকি? সবাই তো খুশি। জি, আজকের ওরা কি গাড়ি বাড়ি করবে বলে কি করছে? এই ওরা কি জমি জায়গা কিনবে বলে করছে? না জল করে 2 বিঘে করে জমি নেবে ওরা? না, দেখুন তো কি সুন্দর করছে। জি, এখানে জানাজা হবে, এখানে জানাজা হবে, কত আনন্দ, কত খুশি। পাশে কবর খোলা, ওখানে শোভা, সব তো রেডি হয়ে যাচ্ছে বাবা। জি, এরকম খাচ্ছ
জি, আল্লাহু আকবার। কেন একটা পর্যন্ত জলসা চলবে, তারপরে খাওয়া যেত না? হ্যাঁ, খাওয়া যেত না, কিন্তু না, আগে খা। আর কুটুম খেয়ে দৌড়চ্ছে, আমার গাড়ি রাখতে হচ্ছে, ওর গাড়ি পাশ দিতে হচ্ছে, তুই আগে যা। কত বলেন, আমার গাড়ি রাখতে হচ্ছে। কার কাছে ওয়াজ করব? আর ভাল লাগে না। একটু তকবীর দিচ্ছি, জোরে দেন দেখি, না আর ওই তকবীর। খুব ভালো হয়েছে। এটা কবর খোলা তো নাকি? হ্যাঁ, তা কবরে তকবীর এরকম হচ্ছে? শোবেন না? শোবার তকবীর দেন, যে শোবো না আর ওই তকবীর। হ্যাঁ, এইরকম দিতে হবে যে আমরা শোবো। সবাই শোবো তো নাকি? না দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, ও চিন্তা সবার আছে। এই মাহফিলে আমরা এমনও বসে আছি ভাই, আমাদের হয়তো কাল সকালে কাপন গায়ে লাগবে। মসজিদের ইমাম সাহেব রেডি, কালকের সকালে ফজর বাদ এগিয়ে দেবে, জোহর বাদ। জি, উপায় কি হবে? এজন্য বেঁচে আছে, একটু মন খুলে তকবীর দেই, নারাই তকবীর, নারাই তকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। কৃষ্ণমাটি বলে, কৃষ্ণমাটির কোন পাড়া? না, দক্ষিণ পাড়া। কৃষ্ণমাটি দক্ষিণ পাড়ার মহানিসালের স্বভাব, মহানিসালের স্বভাব। নারাই তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, সবাই করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে, আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, একটু কবরের পুঁজি করু। দুনিয়া দুনিয়া করে লাভ হবে না। তোমার আব্বা দুনিয়া দুনিয়া করে চলে গেল, দাদা দুনিয়া দুনিয়া করে চলে গেল, মা দুনিয়া দুনিয়া করে চলে গেল, আমি আপনি দুনিয়া দুনিয়া করে চলে যাব। ওই দিন পাশে কাউকে পাবেন না। আজকের দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি করে, নবীকে রাজি করে, দুফোঁটা চোখের পানি যদি রাখতে পারেন, ওইটা আপনার জীবনের সাথী, ওইটা আপনার জীবনের মূল্য। পৃথিবীর জমিনে যারা আল্লাহকে চিনেছে, নবীকে যারা চিনেছে, তারা কবরে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আল্লাহ পাক তাদের বরণ
নিয়ামত দিয়ে, রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক তাদের ঘুম পাড়িয়ে রেখেছে। আর জান্নাতের খানা তাদের কবরে পাঠাচ্ছে। একটু জোরে বলুন। সে জীবন তো তৈরি করতে হবে, সে জীবন তো গড়তে হবে, তাহলে তো আপনি পাবেন। জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, একটু ফিরে আসুন, একটু ফিরে আসুন। আল্লাহ পাক দেখে বলছে, বান্দা আমি তোর কি সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছি, একবার দেখেছিস? আমি আল্লাহ যে তোর দুটো চোখ দিয়েছি, আমার পৃথিবীটা দেখছিস, চোখের শুকর আদায় করেছিস? বান্দা আমি তোর দুটো কান দিয়েছি, আজকের শুনিস, কানের শুকরি আদায় করেছো? জি, আল্লাহু আকবার। আল্লাহ পাক যে গাল দিয়েছে, এই যে দুটো ঠোঁট দিয়েছে বাবা, দুটো ঠোঁট, কত নিয়ামতের আল্লাহ। জি, আজকে যদি আমাদের ঠোঁট দুটো না থাকতো, আমরা কথা বলতে পারতাম, হ্যাঁ, কিছু খেতে পারতাম, আমাদের বেরিয়ে যেত। শুধু তাই না, দুটো ঠোঁট যদি না থাকতো, কেউ বিয়ে করতো? জি, আল্লাহ বলছে, বান্দা তোর এত কিছু করে দিলাম, তুই আমারে ভুলে গেলি, আমার নামটা মুছে দিলি। কে 5 কিলো চাল দিয়েছে, তার নামটা বারবার করছিস। আমি আল্লাহ তোর এত কিছু দিলাম, আমার নাম করলি না, আমার নাম বললি না।